রিকান ফোনটা রিসিভ করে বলল, হ্যালো। উত্তরে ওপাশ থেকে কি বলল সেটা বোঝা গেল না। রিকান আবারও বলল, আপনার মেয়েকে যদি সুস্থ দেখতে চান তাহলে তাড়াতাড়ি এই ঠিকানায় চলে আসুন। আর শুনুন, কোনো রকম চালাকি করার চেষ্টা করবেন না, তাহলে মেয়েকে আর জীবিত দেখতে পাবেন না। কথাটা বলেই রিকান ঠাস করে ফোনটা কেটে দেয়। ফাবিয়া বলল, আপনি ড্যাডকে এখানে ডাকলেন কেন? রিকান বাঁকা হেসে বলল, ওনারও জানা উচিত ওনার মেয়ে ঠিক কি কি করেছে। রোহানকে ফোন করে তাড়াতাড়ি বাড়ি আসতে বলল রিকান। তারপর কিছুক্ষণ পর ফাবিয়ার বাবা হন্তদন্ত হয়ে ছুটে এলো রিকানের বাড়িতে। ফাবিয়ার বাবা অস্থির কণ্ঠে বলল, আমার মেয়ে কোথায়? মা, তোকে কে আটকে রেখেছে এখানে? আমি। ফাবিয়ার বাবা ফাবিয়াকে ছেড়ে রিকানের দিকে তাকিয়ে চমকে ওঠে, সাথে রিকানও ফাবিয়ার বাবাকে দেখে চমকে উঠল। তারপর ফাবিয়ার বাবা রিকানকে অবাক হয়ে বলল, রিকান, তুমি? ফাবিয়া ওর বাবার কথা শুনে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, ড্যাড, তুমি ওকে চেনো? পাশ থেকে রুহান বাড়িতে আস্তে আস্তে বলল। রিকান রায়হানকে কে না চিনে? সবাই রুহানের দিকে তাকায়। রুহান একটা মুচকি হাসি দিয়ে বলল, উনি কে? ওনাকে তো ঠিক চিনলাম না। উনি ফাবিয়ার বাবা। এই কথা শোনার পর রোহানের চোখে মুখে কোনো পরিবর্তন দেখা গেল না, যেন ওর কাছে এটা স্বাভাবিক বিষয়। রোহান শান্ত সুরে বলল। হুম। রিকান একটু অবাক হলো, তারপর বলল, ফাবিয়া আমাদের মিথ্যে বলেছে, আমাদের ঠকিয়েছে। ফাবিয়াকে আমি সমস্ত সত্যিটা বলেছিলাম। রিকান চরমতম অবাক হয়ে যায় রোহানের কথায়। মানে? ফাবিয়াকে আমি সমস্ত সত্যিটা বলি যেদিন আমি ওকে কলেজে ছাড়তে গিয়েছিলাম। ফ্ল্যাশব্যাক। ফাবিয়া, আমি কি তোমাকে বিশ্বাস করে সত্যিটা বলতে পারি? বলো, যদি আমাকে বিশ্বাসযোগ্য মনে হয়। জানি না তুমি বিশ্বাসযোগ্য কিনা, কিন্তু তুমি আমার দাদা ভাইকে ভালোবাসো এটা জানি, তাই তোমার সত্যিটা জানার অধিকার আছে। কি সত্যি? আমার দাদা রিকান রায়হান হলো একজন মাফিয়া কিং। রোহান যতটা ভেবেছিল ততটা অবাক মনে হয় ফাবিয়া হলো না। ফাবিয়া বলো। কলেজ চলে এসেছে। ফ্ল্যাশব্যাক শেষ, এখন বর্তমান। তারপর রোহান বলল, আর দাদা ভাই, আমরা যে মেয়েটাকে তুলে আনতে বলেছিলাম সেই মেয়েটি আসলে হলো ফাবিয়া। মানে এসব তুই কি বলছিস রোহান? সেবার লোকেরা ঠিক মেয়েটাকেই তুলে নিয়ে এসেছিল। কিন্তু আমরা তো অন্যজনের ছবি পেয়েছিলাম। না দাদা ভাই, আমরা তো মিস্টার ফারুক আহমেদের মেয়েকে তুলে আনতে বলেছিলাম। রোহানের কথা শুনে সবাই চমকে উঠল। ফাবিয়ার বাবা বলল, তোমরা আমার মেয়েকে তুলে আনতে চেয়েছিলে, কিন্তু কেন? আমাদের সাথে তোমাদের কিসের শত্রুতা? আপনার সাথে আমাদের কোনো শত্রুতা ছিল না, আর না আছে কিন্তু। কিন্তু কি? কিন্তু আপনার মেয়ের সাথে আমাদের শত্রুতা আছে। মানে? ফাবিয়া হলো একজন আন্ডার কাভার অফিসার। রোহানের কথা শুনে সবাই চমকে উঠল। ফাবিয়ার বাবা বলল, কি? এসব কি বলছো তোমরা? হ্যাঁ, আপনার মেয়ের উপর দায়িত্ব দেওয়া হয় যে মাফিয়া কিংকে সেটা খুঁজে বের করার। আর ও দাদা ভাইয়ের বিরুদ্ধে অনেক কিছু তথ্য জেনে যায়, সেটা দাদা ভাই গোপন সূত্রে খবর পায়। আর এটা জানতে পারে যে সেটা আপনার মেয়ে, তাই ওকে তুলে আনার জন্য গুন্ডা ঠিক করা হয়। কিন্তু ওরা ঠিক মানুষটাকেই তুলে আনে। আমরা চিনতে পারিনি, কারণ অন্য একটা মেয়ের ছবি আমরা আপনার মেয়ের ছবি হিসাবে পাই। সেটা রুহির ছবি ছিল। রোহি? রুহিকে আমরা জানতাম আপনার মেয়ে হিসাবে, কিন্তু সেটা ভুল তথ্য ছিল। ফাবিয়া অবাক হয়ে বলল, তার মানে? হ্যাঁ, সেদিন কলেজে আমি রুহিকে দেখেই চিনতে পারি এবং রুহিকে প্রপোজ করি। মূলত উদ্দেশ্য ছিল সত্যিটা জানার জন্য আর কি, আর প্রধান উদ্দেশ্য ছিল সত্যিটা জানা। তুমি রুহিকে ঠকাচ্ছ? না, আমি সত্যিই রুহিকে ভালোবাসি। আমি বিশ্বাস করি না। তোমার বিশ্বাস করার কিছু যায় আসে না। আমি রুহির থেকেই তোমার ব্যাপারে সবটা জেনেছি। ফাবিয়া রেগে যায়, তারপর বলে, আমি রুহিকে বারণ করেছিলাম সত্যিটা কাউকে বলতে, কিন্তু ও আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। রোহি তো ঠিক করেছে সত্যিটা বলে, কিন্তু আমি তো বুঝতে পারছি না তুই কিভাবে আন্ডার কভার পুলিশ অফিসার হয়ে গেলি। আসলে ড্যাড, তোর কোনো কথাই আমি শুনতে চাই না। ফাবিয়ার বাবা রাগ করে চলে যায়। আর রোহান রিকান ও ফাবিয়াকে উদ্দেশ্য করে বলল, তোমরা পুলিশ মাফিয়া নিজেদের মধ্যেই ব্যাপারটা বুঝে নাও, আমি গেলাম।
শুধু তোমার বান্ধবীর সাথে আমার বিয়েটা দিয়ে দিও, তাহলেই হবে। রোহান চলে যায়। তারপর রিকান বলতে আরম্ভ করে, আমি তোমাকে বিশ্বাস করে সত্যিটা বলতে গিয়েছিলাম, কিন্তু তুমি আমার সাথে প্রতারণা করেছো। আমার বিশ্বাস নিয়ে খেলা করেছো। তোমার যেটা ভালো মনে হবে তুমি সেটাই করো, আমি বারণ করব না। আমার ভালো থাকাটা তোমার উপর নির্ভর করছে। কথাগুলো বলে রিকান চলে যায়। ফাবিয়া বুঝতে পারে না যে ও কি করবে। একদিকে নিজের ভালোবাসা, অপরদিকে নিজের ডিউটি। ফাবিয়া নিজের অফিসে যায়। মে আই কামিং স্যার? ইয়েস। ফাবিয়া ভেতরে আসে। তোমার কাজ কত দূরে গেল? স্যার আমার কাজ কমপ্লিট। আমি জানতে পেরে গেছি কে সেই কিং। স্যার ফাবিয়ার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কে সে? সে হলো রিকান রেহান। কথাটা বলার সময় ফাবিয়ার গলাটা কেঁপে উঠলো একটুখানি। কথাটা শুনে স্যার ফাবিয়ার দিকে তাকালেন, তারপর অট্টহাসিতে ফেটে পড়লেন। ফাবিয়া শুধু অবাক হয়ে তাকিয়ে আছে স্যারের দিকে। ফাবিয়া বুঝতে পারছে না স্যার অকারণে এভাবে হাসছেন কেন। হাসার মতো কি এমন বলেছে সে? তারপর ফাবিয়া স্যারকে জিজ্ঞেস করে, কি হলো স্যার, আপনি এভাবে হাসছেন কেন? ভেতরে এসো। ফাবিয়া স্যারের কথা শুনে দরজার দিকে তাকিয়ে অবাক হলো। স্যার ফাবিয়াকে উদ্দেশ্য করে বলল, চিনো একে? ফাবিয়া চমকে উঠে বলল, রিকান? রিকান ফাবিয়ার দিকে তাকিয়ে বাঁকা হাসলো। রিকান। রিকান, তোমার অফিস তোমার দায়িত্বে দিয়ে দিলাম, আমি আসি। স্যার কথাটা বলেই চলে যায়। রিকান চেয়ারে বসে পড়ল। ফাবিয়ার মাথায় কিছুই ঢুকছে না। ওর সব মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। কি হলো, হা করে তাকিয়ে আছো কেন? আমি কিছু বুঝতে পারছি না, আপনি এখানে কেন? তুমি আমার ব্যাপারে যা জানো সবটা সত্যি, কিন্তু তার বাইরেও আরো কিছু সত্য কথা আছে। কি কথা? আমি মাফিয়া কিং ঠিকই, কিন্তু সাথে একজন আন্ডারকভার অফিসারও। রিকানের কথা শুনে ফাবিয়া আকাশ থেকে পড়ল। আমি ইচ্ছে করেই তোমাকে মাফিয়া কিংকে খোঁজার দায়িত্ব দিয়েছিলাম আর দেখতে চেয়েছিলাম তুমি কি করো। আর কালকে তোমাকে ওই কথাটা বলেছিলাম, দেখবো বলে। তোমার কাছে কোনটা আগে, নিজের দায়িত্ব নাকি ভালোবাসা? ফাবিয়া রিকানের কথা শুনে শুধু অবাকের পর অবাক হচ্ছে। তুমি পরীক্ষায় পাশ করে গিয়েছ, শুধু তোমার কাছে কেন, আমাদের সকলের কাছেই এটা হওয়া উচিত। নিজের দায়িত্ব আগে, তারপর অন্য কিছু। এভাবেই নিজের দায়িত্ব পালন করো। ফাবিয়া মাথা নাড়ালো। কিছুক্ষণ সব চুপচাপ। ফাবিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু নিজের নখ ঠুকরাচ্ছে। ফাবিয়া মাথা নাড়ালো। কিছুক্ষণ সব চুপচাপ। ফাবিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু নিজের নখ ঠুকরাচ্ছে। ভালোবাসি। রিকানের এমন কথা শুনে ফাবিয়া মাথা তুলে রিকানের দিকে তাকালে এবং বলল, ভালোবাসি তোমাকে। বিয়ে করবে আমাকে? ফাবিয়া কিছু বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। রিকান আবারও করুণ কণ্ঠে বলল, ফাবিয়া কিছু বলো। ফাবিয়া রিকানের এই ডাক অতিক্রম করতে পারল না। রিকানকে গিয়ে জড়িয়ে ধরল। রিকান হেসে বলল, পাগলি একটা। শুধু তোমার। ভালোবাসি, খুব বেশি ভালোবাসি তোমাকে। এরপর রিকান আলতো হেসে আরো শক্ত করে জড়িয়ে ধরলো ফাবিয়াকে, আর ফাবিয়াও রিকানকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। এরপর আরো কয়েক মাস পর রিকান আর ফাবিয়ার এবং রুহানা রুহির খুব ধুমধাম করে বিয়ে হয়ে গেল। আপনারাও ওদের জন্য আশীর্বাদ করবেন। ওরা সবাই যেন হাসি খুশিতে ভালোবাসায় ওদের বাকিটা জীবন কাটিয়ে দিতে পারে। বেঁচে থাকুক এমন হাজারো ভালোবাসা। হাই বন্ধুরা, এই গল্পটা কেমন লেগেছে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন। আমরা হয়তো ঠিক সময় আপনাদেরকে গল্প দিতে পারি না, বিভিন্ন সময় নানা কারণে নানা সমস্যার জন্য আপনাদেরকে ঠিক মতো আমরা গল্প দিতে পারি না, কিন্তু আমরা চেষ্টা করি যতটা সম্ভব, যতটা সুন্দর করে আপনাদেরকে গল্পটা দিলে আপনারা খুশি হবেন, ততটা সুন্দর করেই ফুটিয়ে তোলার আমরা চেষ্টা করি। এই গল্পগুলো তৈরি করতে আমাদের ভীষণ কষ্ট হয়। তাই আপনারা যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকেন, তাহলে আমরা খুব খুশি হব। আর প্রতিনিয়ত আপনাদেরকে এইরকম সুন্দর গল্প উপহার দিতে থাকব। হ্যাঁ, হয়তোবা একটু লেট হবে, কিন্তু আমরা অবশ্যই আপনাদেরকে এরকম সুন্দর গল্প উপহার দেব। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে আমরা একসময় অনেক উপরে যেতে পারবো, এই আশাই করছি সকলের কাছে। তো বন্ধুরা, সবশেষে আবারও বলবো, এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন।
আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং আমাদের সবুজ ডায়েরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই নিজের এবং নিজেদের পরিবারের অবশ্যই এবং নিজের প্রিয় মানুষের অবশ্যই খেয়াল রাখবেন। ধন্যবাদ।